এই যে ভারতের দাদারা, আপনারা নাকি পেঁয়াজ রসুন দিবেন না, আরে না দিলেন আমরা ঘরের আনাচে কানাচে, বাড়ির আনাচে কানাচে পেঁয়াজ রসুন লাগাবো, প্রয়োজনে ঘরের ভিতরে লাগাবো, তারপরও আপনাদের পেঁয়াজ রসুন আমাদের চাই। তা বলছে কি দিদি ভাই, আমাদের ভারত থেকে ডিমও যায়, এবার কি ডিম চাষ করা শুরু করবে না ডিম ফাঁস শুরু করবে? রিল্যাক্স, সিউ নট ফর মাইন্ড। বাংলাদেশিরা ইলিশ মাছ না দিলেও ইন্ডিয়া কান্দে, আবার বাংলাদেশিরা আলু পেঁয়াজ না কিনলেও ইন্ডিয়া কাঁদে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা আজকে তোমরা পুরোটা দেখতে থাকো, মজা কিন্তু শেষে আছে। আমরা আসলে ভারতের সাথে বন্ধুত্ব চাই, সমতা ও ন্যায়িকতার ভিত্তিতে। আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না। আচ্ছা করার জন্য না। আচ্ছা আমরা ভারতের সাথে অবশ্যই শত্রুতা চাই না, শত্রুতা চাই যে অবস্থা আমরা শত্রুতাই চাই। कौन है ये लोग? বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিন না। বুঝছো না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া থাকেন ও বোয়াতেনি হুইতালান হেই চিন্তা কর। আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন। এরা ভারতের সাথে বন্ধুত্ব চায় না, কিন্তু চিকিৎসা করাতে ভারতে আসতে চায়। ইন্ডিয়াতে এদের ডাক্তার দেখানো বন্ধ করে দেওয়া কেন উচিত, এই ভিডিওটা তোমরা একবার দেখুন। 26 লাখ ভারতীয়কে ইন্ডিয়াতে লাথি মেরে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আমরা যে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। বলছি ভাই, কত বাংলাদেশি মাল আমাদের ইন্ডিয়াতে বসবাস করছে ফেক আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে। এইগুলোকে যদি এক জায়গায় করা যায় না, তাহলে একটা রাজ্য হয়ে যাবে। কি মামু, এমনি এমনি একটা পলিটিক্যাল পার্টি যেতে নাকি? ভারতের ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 5 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে এবার ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ডের পর্দাফাশ। অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এবার পুলিশের। এইসব ভিডিও এখানে দেখিয়ে আর শেষ করা যাবে না। এইসব বাংলাদেশের পাগল চোদের জন্য আমাদের মৈগ্রঞ্জন দা একাই যথেষ্ট। আপনার ঘুম হারাম। হ্যাঁ, ঘুম হারাম। আর কি কি হারাম? ঘুম হারাম হয়ে গেছে আপনাদের। কি হয়ে গেছে শুনুন, আমাদের ঘুম হারাম হয়ে গেলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। আপনাদের ঘুমের ওষুধ কেনারও টাকা নেই। শুধু এই নয়, ভারতের জিডিপি থেকে নাকি বাংলাদেশের জিডিপি বেশি, মানে ভারতের থেকে বাংলাদেশের আয় বেশি। জিডিপি আপনাদের আয় কত? মাথা পিছু আয় কত? আমাদের আয় কত? $1100। আমাদের দেশের শাহরুখ খান আর গায়ক অরিজিৎ সিং এই মুহূর্তে যে পরিমাণ টাকা কামায়, আর আমাদের বাংলা দেবের সিনেমায় যে আয় হয়, গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধহয়। দেবের সিনেমার কথা ছেড়ে দিন, আমাদের কাঞ্চন মল্লিক সন্তান জন্ম দিয়েছে 6 লাখ টাকা খরচা করে। বাংলাদেশে অনায়াসে 100টা সন্তান জন্ম দেওয়া হয়ে যাবে। ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেল নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। টাটা, পরে ঝাঁকা নাকা ভিড় নয় সাথে দেখা যায়। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই। अंदर के जैसे बढ़ती लहर, पवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका पता।